ভাব বর্ণনা করার অনুমতি না থাকলে কুরআনুল কারীমের অন্য ভাষায় অর্থ বা ব্যাখ্যা লেখা সিদ্ধ হতো না। ভাব বর্ণনার অনুমতি না থাকলে কুরআনুল কারীম তাহলে ব্যাখ্যা অর্থ লেখা সম্ভব হতো না। ভাব বর্ণনার অর্থ অনেক আছে না, অনেক আছে, কাজে ভাব বর্ণনা ইসলামে সিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার হাদিসের ভাব বর্ণনার অনুমতি দিয়েছেন, তা জানা যায় এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনুমতি দিয়েছেন, কিভাবে জানা যায়? তাবারানীর নিকট আব্দুল্লাহ বিন সুলাইমান থেকে মারফু হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে হাদিস শ্রবণ করি, অথচ যেমন শ্রবণ করি হুবহু তেমন বর্ণনা করতে সক্ষম হই না। বলছেন একজন যে আমি আপনার কাছে শুনি, বর্ণনা করতে চাই, হুবহু তো বর্ণনা করতে পারি না, বরং হাদিস হরফের দিক দিয়ে কম বেশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি হারামকে হালাল এবং হালালকে হারাম না করো এবং সঠিক অর্থ করতে সক্ষম হও, তবে কোনো অসুবিধা নেই। কারণ বাস্তবতা যেমন রসুলের কথাকে হুবহু শব্দে বর্ণনা করা সম্ভব নয়। রসুল বলে ঠিক আছে, একেবারে উল্টার কথা হালালকে আমি যেটা বলি নাই তা যদি না বলো তাহলে ঠিক আছে। অতঃপর বিষয়টি হযরত হাসান বসরির নিকট আলোচনা করলে তিনি বললেন, যদি এই অনুমতি না থাকতো তাহলে আমি হাদিস বর্ণনা করতাম না। এই অনুমতি না থাকলে আমি হাসান বসরি আমি বর্ণনা করতাম না, কারণ সম্ভব ছিল না। মুকাদ্দামাতুল বাদলিল মাহজুদ, এরা হচ্ছে আবু দাউদ শরীফের ব্যাখ্যা ধারণকারী গ্রন্থ, পৃষ্ঠা 90-26 কথাটা লেখা আছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অনুমতি দিয়েছেন যে ভাব বর্ণনা করতে পারবা, কিন্তু জাস্ট যেন ভুল বলো না বা মিথ্যা বলো না, আমি যা বলেছি সেই কথাটাই ভাবে প্রকাশ করো, তোমার ভাষায় তুমি প্রকাশ করো। হাদিস শাস্ত্রে দেয়া হাদিস শব্দটির সংজ্ঞা দুর্বাদ। এখন আমরা চলি, আমরা জানতে পারলাম হাদিস শাস্ত্রে হাদিস শব্দটির সংজ্ঞা হচ্ছে রসুলের পরে 4 স্তরের ঈমানের দাবিদার ব্যক্তিদের রসুলের কথা, কাজ বা সমর্থনের নিজ বুঝের স্বীয় ভাষায় বর্ণনা করা বক্তব্য, অথবা শাব্দিক বর্ণনা খুবই কম। আমরা যত হাদিস এখন দেখি এর অধিকাংশই হচ্ছে ভাব বর্ণনা। তাহলে এর দুর্বলতা কি? এই সংখ্যার মধ্যে দুর্বলতা কি এখন আমরা দেখে নেই। বর্ণনাকারীদের স্তর সংখ্যা বেশি নির্ধারিত হওয়ার অসুবিধা, 4 স্তর পর্যন্ত ধরা হয়েছে। তো অসুবিধা কি হয়েছে? অধিকাংশ হাদিসের বর্ণনাধারায় বিভিন্ন স্তরের 5 থেকে 7 জন ব্যক্তি উপস্থিত আছে। সহিহ হাদিসের বর্ণনাধারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী পর্যন্ত আসতে 5 থেকে 7 জন ব্যক্তি আছে, 5 থেকে 7 জন। ফলে বর্ণনায় অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে, তাই না? যত ব্যক্তি বেশি হবে তত যদি ভাব বর্ণনা হয় তাহলে অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল হতেই পারে না? ঈমানের দাবিদার ব্যক্তি বর্ণনাকারী হতে পারা নির্ধারিত হওয়ার অসুবিধা কি হয়েছে? ঈমানের দাবিদার ব্যক্তি হলেই নেওয়া হয়েছে, তো অসুবিধা কি হয়েছে? ঈমানের দাবিদার ব্যক্তি মুমিন বা মুনাফিক উভয়ই হতে পারে না? ঈমানের দাবি করছে কিন্তু আসলে সে মুনাফিক, সে তো নিজে ইচ্ছা করেই কিছু গোলমাল করে বলবে। কাজে ঈমানের দাবিদার সংখ্যার মধ্যে রাখা হওয়াতে এটা একটা দুর্বলতা। এই যখন বুঝতে পারছে যে ঈমানের দাবিদার হতে দুর্বলতা, তখনই পরবর্তীতে আসমাউর রিজাল তৈরি করা হয়েছে। শাব্দিক বর্ণনার পরিবর্তে ভাব বর্ণনা গ্রহণযোগ্য হওয়ার অসুবিধা, নিজ বুঝে ভুল হতে পারে, স্বীয় শব্দ প্রয়োগের মাধ্যমে বর্ণনা করায় ভুল হওয়ার সম্ভব। ভাব বর্ণনা করা এটার অসুবিধা, কিন্তু অসুবিধা হলে কি? না বর্ণনা করার উপায় ছিল না, অ্যাকসেপ্ট না করার উপায় ছিল না। যে কোনো জিনিসের, পৃথিবীর যে কোনো জিনিস আছে, সব জিনিসে কিন্তু সবটাই ভালো এটা হয় না। ভালো খারাপ মিশ্রিত জিনিস, সব জিনিসে ভালো দিক আছে, খারাপ দিক আছে। ইসলামে হালাল হচ্ছে জিনিসটা যার ভালো দিকটা বেশি, খারাপ দিকটা কম। হারাম হচ্ছে ওই জিনিসটা যার খারাপ দিকটা বেশি, ভালো দিকটা কম। সুতরাং এখানে ভাব বর্ণনার অনুমতি দেওয়া হয়েছে, কিছু খারাপ দিক আছে কিন্তু ভালো দিকটা বেশি। ভাব বর্ণনার অনুমতি না থাকলে হাদিস আমরা পেতামই না। তবে ভাব বর্ণনা গ্রহণযোগ্য না হলে হাদিস পাওয়াই দুষ্কর হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বোঝার ব্যাপারে সাহাবায়ে কিরামগণের অনিচ্ছাকৃত ভুল হওয়ার উদাহরণ। এখন অনেকে বলে, হ্যাঁ ওনারা একেবারে মুখস্থ করে রাখছে, সব বুঝছিল, ওনাদেরকে ভুল হয়েছে নাকি? না, কথা ঠিক নয়। মানুষকে মানুষ হিসাবেই ধরতে হবে, মানুষকে ভুল হতেই পারে, অনিচ্ছাকৃত বাস্তবতায় ধরতে হবে। দেখুন সাহাবায়ে কিরামের মধ্যে বোঝার কী রকম হয়েছে। হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা উপত্যকায় অবতরণের ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতে ইবাদতের তথা হজের সুন্নতের অন্তর্ভুক্ত, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে সেখানে অবতরণ করেছিলেন, সুতরাং তা হজের সুন্নতের অন্তর্ভুক্ত হবে না। দেখুন বিখ্যাত সাহাবীরা, একজন একটা বললেন, আরেকজন একটা বললেন। একজন বলছে ওটা সুন্নাত, আরেকজন বলছে না এটা সুন্নাতের অন্তর্ভুক্ত হবে না। তার মানে বুঝের ভিন্নতা হয়েছে, হতেই পারে। এটা মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়, পৃষ্ঠা নম্বর 58, মাওলানা আব্দুল শহীদ নাসিম কৃত শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ গ্রন্থের অনুবাদ। মুসনাদে আহমদ উল্লিখিত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসের বক্তব্য হলো, মুসনাদে আহমদে আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হাদিসটি বক্তব্য কি? আত্মীয় স্বজনরা কান্নাকাটি করলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়, তাই না? কথাটা আমাদের সমাজে চালু আছে না? এই কাঁদিস না, আযাব হবে। কথাটির ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য হচ্ছে, এটি ইবনে ওমরের ধারণা প্রসূত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বা স্থান, কাল, পাত্র তিনি অনুধাবন করতে পারেননি।
প্রকৃত ঘটনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন তার আপনজনেরা মাতম করছে, তখন তিনি বললেন এরা এখানে মাতম করছে অথচ ইহুদি হওয়ার কারণে কবরে তার আযাব হচ্ছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ওরা মাতম করছে কিন্তু তো ইহুদি, ও কবরে শাস্তি পাচ্ছে, কিন্তু ওখানে ইবনে ওমর বললেন না, মাতম করার জন্যে কবরে শাস্তি, বুঝের ভুল। তাই দেখেন এই মতপার্থক্য হতেই পারে, একটা জিনিস বুঝের ভুল হতেই পারে, তাদের সাহাবায়ে কেরামদেরও হয়েছে, তাবিদেরও হবে, তাবিদেরও হতে পারে। বিভিন্ন যুগে হাদিস সংরক্ষণ, সংকলন ও প্রচারের ধরন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের সময়কালে হাদিস সংরক্ষণ, সংকলন ও প্রচারের ধরন। মক্কি জীবন, রাসূলের মক্কি জীবনে কী অবস্থা ছিল? মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন। এ নিষেধ করার প্রধান কারণ ছিল সাহাবায়ে কেরামদের কোরআনের সাথে হাদিস মিলিয়ে ফেলার ভয়। নিষেধ করেছিলেন মক্কি জীবনে, কারণ ভয় ছিল যে তখনই সাহাবায়ে কেরাম এখনও রপ্ত করে পারেননি কোনটা কোরআন কোনটা হাদিস, এই বোঝার ক্ষমতা এখনও ডেভেলপ করেনি, কোরআন কেবল অল্প অল্প নাজিল হচ্ছে। এই জন্য এই মিশ্রিত যদি হয়ে যায় যে হাদিসকে যদি কোরআন বলে দেয় বা কোরআনকে যদি হাদিস বলে দেওয়া হয়, তার এই মানবতার ভীষণ ক্ষতি হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন ন। এ বিষয়ে অনেক হাদিসের একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয়ে বক্তব্য কি দেখুন, আমার কথা লিখো না, কোরআন ব্যতীত অন্য কিছু কেউ লিখে থাকলে তা মুছে ফেলো, তবে আমার কথা মৌখিকভাবে বর্ণনা করায় দোষ নেই। আর আমার নামে যে মিথ্যা প্রচার করবে যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে নেয়, সেজন্য জাহান্নামে তার ঠিকানা খুঁজে নেয়। তাই রাসূল বলছেন মক্কি জীবনে না, খবরদার হাদিস লিখবা না। এ সময় হাদিস লিখে সংরক্ষণ করার কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। মক্কি জীবনে হাদিস কেউ লিখে রেখেছিলেন এমন কোনো কথা ইতিহাসে পাওয়া যায় না, কারণ রাসূল নিজে নিষেধ করেছেন। এরপরে কি লিখবেন সাহাবায়ে কেরাম? লিখবেন না। যদি বলে কেউ বলে না লিখছিলেন কথাটা কি গ্রহণ হবে? রাসূল যেখানে নিজেই নিষেধ করলেন সেখানে সাহাবায়ে কেরাম লিখবেন? ওনার নিজেই জীবিত রাসূল। কেউ হয়তো বলে না লেখা ছিল, আপনি বলবেন তো লেখা ছিল, রাসূল তাহলে সাহাবায়ে কেরাম রাসূলের কথা অমান্য করে লিখেছিলেন। তাই এ সময় হাদিস সংরক্ষণের একমাত্র উপায় ছিল মুখস্থ রাখা এবং সাহাবা প্রচারের একমাত্র উপায় ছিল মৌখিক প্রচার, তথা প্রায় সর্বক্ষেত্রে হাদিসের নিজ বুঝকে স্বীয় শব্দ প্রয়োগের মাধ্যমে প্রচার করা। তাহলে মক্কি জীবনে লেখার ছিল না, প্রচার ছিল, সংরক্ষণ ছিল, মুখস্থ করে সংরক্ষণ করতেন সাহাবায়ে কেরাম, আর প্রচার ছিল মৌখিক প্রচার, একজন আরেকজন কাছে প্রচার করতেন। এই মক্কি জীবনে অনলি দিস, একমাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনের সময়কালে হাদিস সংরক্ষণ, সংকলন ও প্রচারের ধরন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে রাখার অনুমতি ও উৎসাহ দেন। মাদানী জীবনে, এখন এই মক্কি জীবনের অলরেডি এই 10 বছরে সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন যে কোনটা হাদিস কোনটা কোরআন। আমরাও বুঝতে পারি না, হাদিস আর কোরআন পড়লেই বোঝা যায় যেটা কোরআন এটা হাদিস, বোঝা যায় না? বোঝা যায় যেটা এটা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ও উৎসাহে যে সকল সাহাবী লেখাপড়া জানতেন তারা বিচ্ছিন্নভাবে হাদিস লিখে নিজ সংগ্রহে রেখে দিতেন, এমন প্রমাণ ইতিহাসে আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছিলেন মাদানী জীবনে, কেউ কেউ ব্যক্তিগতভাবে কিছু হাদিস লিখে রেখেছেন, এটা প্রমাণ আছে। তাছাড়া রাষ্ট্রীয় প্রয়োজনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে সাহাবীগণের দ্বারা লিখে নিতেন, রাষ্ট্রীয় প্রয়োজনেও লিখে নিতেন। তাহলে মাদানী যুগে হাদিস ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ লিখেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেখানে কোরআন সংকলিত হয়নি সেখানে হাদিস সংকলিত হওয়ার প্রশ্নই আসে না, ঠিক না? কোরআনই সংকলিত হয়নি, এখানে হাদিস সংকলন হওয়ার প্রশ্নই ওঠে না। অর্থাৎ এ যুগেও হাদিস সংরক্ষণের প্রায় একমাত্র উপায় ছিল মুখস্থ রাখা এবং প্রচারের একমাত্র উপায় ছিল মৌখিক প্রচার। কিছু কিছু দুই একজন হয়তো লিখে রাখছিলেন সামান্য কিছু। সাহাবায়ে কেরামগণ যেভাবে হাদিস শিখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় সাহাবীর সংখ্যা ছিল প্রায় 1,14,000। সকল সময় সব সাহাবীর নিজে উপস্থিত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা শোনা বা কাজ দেখা সম্ভব ছিল না, ঠিক কিনা? এই অসংখ্য 1 লক্ষ সাহাবী ধরেন, সকল সময় রাসূলের চতুর্দিকে থেকে সকল কথা কাজ দেখেছেন? সম্ভব নয়, অবাস্তব কথা। তাই সকল সাহাবীর জানা থাকা হাদিসের কিছু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শোনা বা দেখা, আর কিছু ছিল অন্য সাহাবীর নিকট থেকে শোনা বা দেখা, ঠিক না? এ দুয়ের অংশ বিভিন্ন সাহাবীর বিভিন্ন ছিল। কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন বা দেখেছেন, আর বাকি সব অন্য সাহাবীর কাছ থেকে শুনেছেন। এটি বাস্তবতা। আবু বকরের সময়কালে হাদিস সংরক্ষণ, সংকলন ও প্রচার। এখন চলুন আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের সময় কি হয়েছে। কিছু মুনাফিক ও মুরতাদ হাদিস রচনা করে চালানোর চেষ্টা করে, তাই আবু বকরের হাদিস বর্ণনা করার ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি আরোপ করেন। আমরা জানি এটা, না? রাসূল ইন্তেকালের পরেই প্রথমে কোরআন বানানোর চেষ্টা হলো, দেখলো এটা সম্ভব নয়, তারপরে কালা রাসূলুল্লাহ বলে ছেড়ে দিতে লাগলো। অত্যন্ত কড়াকড়ি আরোপ করেন। বর্ণিত হাদিসের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি তা গ্রহণ করতেন না। এটা হয়তো মুনাফিকের কথা হতে পারে, কাজে ওর সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত গ্রহণ করতেন না। তবে তিনি কোরআনের পরেই হাদিসের গুরুত্ব দিতেন। মুহাদ্দিস ও ঐতিহাসিকগণের মতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে 500 হাদিসের এক সংকলন তৈরি করেছিলেন, কিন্তু জীবনের শেষ ভাগে তিনি নিজেই তা নষ্ট করে দেন। এটা অনেকেই কথা বলেছেন তাদের গ্রন্থে যে 500 হাদিস উনি নিজে
লিখেছিলেন, কিন্তু জীবনের শেষে উনি নষ্ট করে দিয়েছিলেন। এর কারণ হিসেবে তারা যে 3টি বিষয় উল্লেখ করেছেন কেন উনি নষ্ট করেছিলেন। নিজ সংকলিত হাদিসের একটি অক্ষর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বাণীর বিপরীত হয়ে যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী অনুযায়ী তাকে জাহান্নামে যেতে হবে এই ভয়। রাসূল বলেছেন একটি শব্দ যদি তোমরা ভুল করে অন্যরকম হয়ে যায়, জাহান্নামে যেতে হবে, তার ঠিকানা জাহান্নাম। কাজে এ ভয়ে উনি বারবার বলে যদি ভুল হয়ে যেয়ে থাকে আমার। দ্বিতীয় কি, তার সংকলিত হাদিসকে যদি মুসলমানরা কোরআনের সমান মর্যাদা দিয়ে বসে, তবে ইসলামের বিশেষ ক্ষতি হবে এই ভয়। সাংঘাতিক না? কত তখন ওনারা চিন্তা করেছেন। যদি তার ওই হাদিস সংকলনকে যদি কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ওই হাদিসকে বেশি দেখতে চায়, তাহলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। কি হচ্ছে মুসলমান সমাজে এখন? কোরআনের বেশি পড়া হয় না হাদিসকে বেশি পড়া হয়? কোরআন পড়া হয় না বুঝে, আর হাদিস পড়া হয় বুঝে, ঠিক না? অধিকাংশ মুসলমান কোরআন না বুঝে পড়ে, আর পৃথিবীর কোনো মুসলমান নাই যে হাদিস না বুঝে পড়ে। হাদিস সব বুঝে পড়ে, আর অধিকাংশ কোরআন না বুঝে পড়ে। তার সংকলিত হাদিসকে যদি মুসলমানরা অন্য সাহাবীর বর্ণিত হাদিসের থেকে অধিক গুরুত্ব দিয়ে বসে, তাহলেও ইসলামের বিশেষ ক্ষতি হবে। এটা দেখেন ওনারা কত মুখলেস ছিলেন, যে ওনার কথাকে যদি আরেকজন সাহাবীর কথাকে বেশি গুরুত্ব দেয়, তা চেয়ে বেশি গুরুত্ব দেয় যেটা প্রথম খলিফার কথা, তাহলেও ক্ষতি হবে। কিন্তু আল্লামা জাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক তার সংকলিত হাদিস গ্রন্থ নষ্ট করে দেওয়ার বর্ণনা সত্য বলে স্বীকার করেননি, উনি দ্বিমত করেছেন। কিন্তু অধিকাংশরাই বলেছেন উনি এটা নষ্ট করেছিলেন এই ভয়ে। এবং কথাটা মনে হয় যৌক্তিক, উনি যে ভয়টা পেয়েছিলেন এটাতে ওই কথাটাই যৌক্তিক হওয়ার কথা। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালে হাদিস সংরক্ষণ সংকলন ও প্রচারের ধরন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস সংগ্রহ ও লিপিবদ্ধ করে ইসলামী রাজ্যের বিভিন্ন শাসকের নিকট পাঠিয়েছিলেন। ইসলামী শিক্ষা প্রচারের জন্য তিনি বিভিন্ন এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেন। ইসলামী শিক্ষা প্রচারের জন্য, হাদিসের শিক্ষা প্রচারের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানও তিনি গড়ে তোলেন। জাল হাদিসের মারাত্মক কুফল থেকে জাতিকে রক্ষা করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ন্যায় তিনিও হাদিস বর্ণনা ও গ্রহণের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন, কারণ উনিও জানতেন জাল হাদিস বর্ণনা করে প্রচার করা হচ্ছে। কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনিও কঠোর ছিলেন। বর্ণিত একটি হাদিসের সত্যতা প্রমাণ না করতে পারলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে তিনি শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, তুমি যে হাদিসটা বলছো এটা আমাকে প্রমাণ করো যেটা ঠিক আছে, তা নাহলে তোমাকে শাস্তি দিব। তাহলে কি পরিমাণ সতর্ক ছিলেন ওনারা। তার খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই হাদিস সংকলনের প্রস্তাব প্রথম উত্থাপন করেন এবং সকলেই তাতে সম্মতি দেন। ওনার সময় উনি প্রথম প্রস্তাব করেন যে আসো, সাহাবায়ে কেরাম সবই তো অনেকেই ইন্তেকাল করছেন, বিভিন্ন যুদ্ধে শহীদ হচ্ছে, কাজে আমাদের হাদিসকে সংকলন করা দরকার। পরামর্শ করলেন সাহাবীদের সাথে, সাহাবীরাও রাজি হলো হ্যাঁ করা দরকার। পরে মনে দ্বিধা হওয়ায় 1 মাস ধরে তিনি চিন্তাভাবনা ও ইস্তেখারা করার পর সাহাবায়ে কেরামগণকে বলেন, উনি পরে বলছে যে ঠিক আছে আমি একটু 1 মাস একটু চিন্তা করি, আমি একটু ইস্তেখারা করে দেখি কি সিদ্ধান্ত পাওয়া যায়। 1 মাস ইস্তেখারা করার পরে উনি কি বলছেন দেখুন, তোমরা জানো আমি তোমাদের হাদিস লিপিবদ্ধ ও সংকলিত করার কথা বলেছিলাম, কিন্তু পরে মনে হলো তোমাদের পূর্বের আহলে কিতাবরা নবীর কথা সংকলিত করে কিতাব রচনা করেছিল এবং আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল। আল্লাহর কসম, আমি আল্লাহর কিতাবকে কোনো কিছু দিয়ে ঢাকতে দিব না। অতঃপর তিনি হাদিস সংকলন করার সংকল্প ত্যাগ করেন। সাংঘাতিক কথা না? সাংঘাতিক। উনি বললেন যে পূর্বের আহলে কিতাবরা রসুলের কথাকে সংকলিত করে তারপরে কি করলো, আল্লাহর কিতাব বাদ দিয়ে ওই হাদিস নিয়ে পড়ে থাকতো। বলেন আমি এটা করব না। অনেকগুলো গ্রন্থে কথা লেখা আছে, মুকদ্দমাতে এটা হচ্ছে ইমাম মালিকের তাকরিবুল উলুম, জামে বায়ানুল ইলম, তাবাকাত ইবনে সাআদ, কানজুল উম্মাল, এই সব গ্রন্থে কথাটি লেখা আছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কালে হাদিস সংরক্ষণ, সংকলন ও প্রচারের ধরন। উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করা হাদিসের সংখ্যা কম হওয়ার পেছনে তার নিজের বক্তব্য হলো তিনি খুব বেশি হাদিস বর্ণনা করেন, তাই না? খোলাফায়ে রাশিদিনের হাদিস খুব কম, উসমান রাদিয়াল্লাহু আনহু বেশ কম। কেন তিনি কম হাদিস বর্ণনা করেছেন উনি লিখছেন, সাহাবীগণের মধ্যে বেশি হাদিস জানা ব্যক্তি আমি নই, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা থেকে আমার দূরে থাকার কারণ নয়। যে রসুলের হাদিস আমি কম জানি এই জন্য বর্ণনা করি না, এটা দূরে থাকার কারণ না। কারণ কি? আমি সাক্ষ্য দিচ্ছি, সে কারণটি হচ্ছে আমি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি যা বলি নাই কেউ যদি তা আমার হাদিস হিসাবে বর্ণনা করে সেজন্য জাহান্নামে তার ঠিকানা করে নেয়।